তৃণমূলের মুখ আজও মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বিধানসভা নির্বাচনেও তিনিই নেতৃত্ব দেবেন সামনে থেকে। বিজেপির মুখ কে হতে পারেন? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই সামনে রেখে নির্বাচনে লড়বে পদ্ম শিবির, এমনটা বলেই দেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, বামেদের মুখ কে হতে পারেন? কাকে তুলে ধরা হবে মমতার পাল্টা হিসেবে? বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে কে লাল ঝান্ডার দিকে টানবেন জনতাকে? কে ভেঙে দেবেন আগে রাম পরে বাম তত্ত্ব? এই প্রশ্নের উত্তর আলিমুদ্দিন দেবে না। প্রশ্ন করলেই বলবে বামেরা মুখে বিশ্বাস করে না, দলের নীতি এবং সংঘবদ্ধ লড়াইয়েই তাদের ফোকাস। কিন্তু রাজনীতি এখন পট বদলাচ্ছে ক্ষণে ক্ষণে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে মুখ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সব দলই মুখ নির্ভর রাজনীতি করে। বামেরা বিচ্ছিন্ন হবে তা আর চাইছে না আলিমুদ্দিন। বামফ্রন্টের চেয়ারম্যান সম্প্রতি এক ইন্টারভিউতে সেটা তুলেও ধরেছেন। প্রশ্ন হলো, কে হতে পারে আগামী বিধানসভা ভোটে বামেদের মুখ? বিমান বসু যাকে ক্যাপ্টেন উপাধি দিয়েছেন, সেই মীনাক্ষী মুখার্জি কি সামনে থেকে নেতৃত্ব দেবেন লাল ঝান্ডার? জি 24 ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে 86 বছরের প্রবীণ নেতা স্পষ্ট করে দিয়েছেন, এবারের নির্বাচনে বামেদের মুখ হিসেবে কাউকে না কাউকে তুলে ধরা হবে, যিনি সামনে থেকে লড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে পাল্টা দেবেন। ঘটনা হলো, তৃণমূলের বিরুদ্ধে আগ্রাসন দেখানো সত্ত্বেও বিজেপি বাংলায় সেই অর্থে কাউকে মুখ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেনি। রাজনীতির আঙিনায় বিরোধী দলনেতার তকমা যাঁর থাকে, তিনি অধিকাংশ ক্ষেত্রে ভোটে জয়ের পর সর্বোচ্চ পদের দাবিদার হন। বাংলার ক্ষেত্রে শুভেন্দু তাই হবেন একথা জোর দিয়ে বলা মুশকিল। কিন্তু মুখ না থাকার কারণে বিজেপি বাংলায় যে ভালো ফল করতে পারেনি তা কিন্তু সমালোচকরা বলেই থাকেন। সিপিআইএম বরাবর মুখ সর্বস্ব রাজনীতিতে বিশ্বাস করে না। এই তত্ত্বের সঙ্গে এবার এও মনে করিয়ে দিতে হবে, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাংলায় সিপিআইএম এর ব্র্যান্ড ছিলেন, যাঁদের দেখে মানুষ আসতেন, ভরসা পেতেন। গত এক দশকে সিপিআইএম এর ভাঁড়ারে তেমন মুখ খুঁজে পাওয়া যায়নি যিনি ব্র্যান্ড হয়ে উঠতে পারেন। 2021 সালের পর থেকে বদলেছে পরিস্থিতি। মীনাক্ষী মুখার্জি নামক এক ঝড়ের জন্ম হয়েছে, যিনি আরজিকর কাণ্ডের পর থেকে বাংলার গভীরে ঢুকে পড়েছেন। এই মীনাক্ষী কি ধরবেন বামেদের ব্যাটন? বিমানবাবু বলে দিয়েছেন, একটা জেনারেশন গ্যাপ হয়েছে সামগ্রিকভাবে দলের মধ্যে। পুরনো প্রজন্ম পার্টির নেতৃত্বে সেভাবে নেই, সেই জায়গাটা নতুন প্রজন্ম নিয়েছে। আমার মনে হয় সেই খামতিটা মিটিয়ে ফেলতে পারবো আমরা। কমিউনিস্টদের পরিচিত মুখ তো একটা হয় না, সেই দায়িত্বটা নেন পার্টি, যিনি সম্পাদক। সেই দায়িত্বটা সেলিম নিয়েছে। আমার ধারণা সেলিম মুখ খুঁজে নেওয়ার কাজটা সেরে ফেলেছে। ও মন্ত্রী ছিল, এমপি ছিল, ডিওয়াইএফআই এর সর্বভারতীয় সম্পাদক ছিল। এই কাজটার মধ্যে ও দীর্ঘদিন ধরে রয়েছে। আমাদের এক ঝাঁক তরুণ নেতা তৈরি হয়েছে, অনেকগুলো মুখ এগিয়ে এসেছে যারা দায়িত্ব নিতে শিখেছে। বিমান বসুর কথাতেই পরিষ্কার, তরুণ প্রজন্মকেই এবারের ভোটে বাজি হিসেবে ধরছে সিপিআইএম। মমতা বন্দ্যোপাধ্যায়ের উল্টো দিকে 2026 সালের ভোটে একটা মুখ যদি তুলে ধরতে হয়, কাকে সামনে নিয়ে আসা হবে? বিমান বসুর স্পষ্ট জবাব, সেটা আলোচনা করে ঠিক করব। মুখ নির্ভর রাজনীতি নয়, কিন্তু কে স্টিয়ারিং ধরবে সেটার জন্য তো একজন সামনে রাখতে হবে। সেটা কাজের সুবিধা অনুযায়ী ঠিক হবে। আমাদের তো কোনো মুখ হয় না, আমরা সংঘবদ্ধভাবে কাজ করি। কমিউনিস্টরা সব সময় ঐক্যমত তৈরির পর একসঙ্গে এগোয়, কিন্তু রাজনীতিতে স্টিয়ার করার জন্য একজনকে লাগে। সেটা নেতৃত্বের থেকেই হবে। কে হতে পারেন এই মুখ? জল্পনার খুব বেশি দরকার আছে বলে মনে হয় না। মীনাক্ষীর নেতৃত্বেই চলছে গুরুত্ব অনুযায়ী বাংলার বিধানসভা আসন ভাগের কাজ। তা শেষ হলেই ঝাঁপিয়ে পড়া হবে পরিকল্পনা নিয়ে। সেখানেও নেতৃত্ব দেবেন মীনাক্ষী।